বাবু, এ বাবু, তোর বরে উঠতে বল। পুরো ঘরে কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে। এত বেলা পর্যন্ত ঘুমালে কি হবে? এমন হা আরে উডো, আম্মা ডাকতাছে। হ্যাঁ, তোমার আম্মা আমার কি লেগে ডাকতেছে? এত সকালে আমি উঠতে পারবো না, আমি ঘুমামু। আরে উঠবা না কইলি হইব, বাড়ির ঘর দুয়ার ঝাড়ু দিতে হবো না, রান্না বান্নি করতে হবো না, থালা বাসন গুলো কেটা দিব, আর বাড়ির কাপড় চোপড় এগুলো কেটা দিব, ওগুলো তো তোমারই দোয়া লাগবো। ওড়ো। হ্যাঁ, কি কও তুমি? বাড়ির ঘর দুয়ার আমি কেন ঝাড়ু দিব? আর রান্না বান্না আমি কি লেগে করবো? কালকে না তোমার আম্মা রান্না বান্না করে খাওয়াইলো, মাই রান্না বান্না করবে নি, আমি ঘুমাইলাম। আরে আমার আম্মায়ে যদি রান্না বান্না করে তাইলে আমি বিয়ে করছি কি লেগে? হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে কি রূপ দেখাইলা আর আজকে কি রূপ দেখাইতাছো? আহা, তুমি বুঝো না কা, এই সংসারটা তো এখন তোমারই, তো কাজ কাম তো এখন তোমারই করা লাগবো। আচ্ছা, বুঝলাম এটা আমারই সংসার। যেহেতু আমার সংসার, আমার ঘর, কাজকর্ম যাই করবো আমার ইচ্ছা মতোই করবো, বা তাহলে 10টার পরে রান্না করবো। এখন তাইলে আমি ঘুমাইলাম। আরে আরে কই যাও? সবকিছু কি তোমার মন মতো হবো? এটা কি তোমার বাপের বাড়ি পাইছো? এটা তোমার শ্বশুর বাড়ি। বাদ 10টার পরে রান্না না। শ্বশুর বাড়িতে থাকতে হলে অনেক নিয়ম শৃঙ্খলা মাইনে তারপর থাকা লাগে। সকাল 6টা বাজে উঠে ভাত রান্না। এনে কি তুমি তোমার মন মতো চলতে পারবা? এনে সবার মন জোগাইয়া তারপর তোমার চলা লাগবো। হ্যাঁ, কি কয়? তার মানে আমার আম্মা যা কইছে তাই সত্য? হায় রে হায়, আমি এত বোকা, এত বোকা। একদিনের ভালোবাসা আমি সব ভুলে গেছি। আম্মার কথাটাই তাহলে সত্যি। শ্বশুর বাড়িতে খাট আছে কিন্তু শুইবার দিব না, দামি সোফা আছে বইতে দিব না, শ্বশুর বাড়িতে সবকিছু আছে কিন্তু নিজের কিছুই নাই। আসলে আমার আম্মা ঠিকই বলছিল, শ্বশুর বাড়িতে সবই থাকবে কিন্তু স্বাধীনতা থাকবে না। মা, তুমি আসলে ঠিকই কইছিলা। শ্বশুর বাড়ি আসলে রহস্যময় জায়গা, এখানে সবাই রং বদলায়। এরা আমারে কালকে কি রূপ দেখাইছে আর আজকে কি রূপ দেখাইতাছে। আমি তো বিয়ে করে ফাইসাই গেছি। হাই হাই হাই, আল্লাহ গো, আমি তো বিয়ে করে ফাইসা গেছি। এই পরে কান্দো, আগে যাও তাড়াতাড়ি রান্না বান্না করো। এখানে দেখি ঠিক মতো কান্নাও করতে দেয় না। যাও।